ইউনিয়ন রুমে বেলাল্লাপনা কে করতো, কারা করতো, কাদের দাপট ছিল? কলেজের স্টাফরা বলছেন তারা নাকি সেখানে যেতেই পারতেন না। বাবা আর ছেলের কুকীর্তি এখানে সামনে আসছে। তৃণমূল নেতা যিনি এলাকার সাংসদের বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের নাম উঠে আসছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি আবার এই কলেজের পরিচালন সমিতির সদস্য, এবং তার ছেলে যিনি কলেজের অতিথি অধ্যাপক শিবাশিস বন্দ্যোপাধ্যায়। এই দুজনের নাম সামনে আসছে। আর এরাই পুরো বিষয়টায় নিয়ন্ত্রণ করত, কন্ট্রোল করত, এমনই অভিযোগ করা হচ্ছে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় তার বাড়িতেই এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন। আমি সুমনের কাছেই এই বিষয় নিয়ে কথা বলবো। সুমন, বারবার তার নাম উঠে আসছে, কিছু বলেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়? দেখো, দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কান কাটা দেবু, যিনি ছিলেন কলেজের বেতাজ বাদশাহ, বারবার প্রিন্সিপালরা বলছেন যে ওখানে আমাদের অ্যাক্সেস ছিল না, আমরা ওখানে যেতে পারতাম না। কোনোভাবেই কিন্তু এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে প্রিন্সিপালরা কিছু করে উঠতে পারেননি। এবং সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমরাই TV9 বাংলা প্রথম এসে পৌঁছই, পরিচারিকার সঙ্গে আমাদের কথা হয়। উপরে বাড়ির লোকজন রয়েছেন, ফিস করে তারা কথা বলছেন, কিন্তু বাইরে বেরিয়ে এসে TV9 বাংলার প্রশ্ন তারা ফেস করতে পারছেন না। এর আগে বহুবার কলিং বেল দেওয়া হয়েছে, বহুবার ডাকা হয়েছে, তারা কেউ নামছেন না। গতকাল শিবাশিস তার সাথে কথা হয়েছিল, সে বলেছিল যে কি বলবো, এই খারাপ বিষয়ে আমার নাম জড়িয়ে গেল। তারপরে আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। আমি একবার এই দেবাশিস ব্যানার্জির বাড়িটা তোমাকে দেখাবো, যে বাড়ির গেটে আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম এবং আমরা বহুক্ষণ ধরে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। এই হচ্ছে দেবাশিস ব্যানার্জির বাড়ির গেট, যেই গেটে কিন্তু তালা লাগানো, এবং সেই বাড়িতে বারবার ডাকা সত্ত্বেও কিন্তু দেবাশিস ব্যানার্জি বেরিয়ে আসছেন না। এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে দেবাশিস ব্যানার্জি অ্যাডভোকেট, হাইকোর্ট। অনেকবার কলিং বেল দেওয়া হয়েছে, আবার দিলাম, কোনো উত্তর নেই, সারা শব্দ নেই। পরিচারিকা এবং বাড়ির সদস্যরা ভেতরে রয়েছেন। এবার তোমাকে আমি একবার দেখাবো কোন জায়গায় বাড়ি। এখানেও হয়তো কোনো বেনিয়ম লুকিয়ে আছে। দেখো, চারদিকে মার্কেট, দোকান, কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং নয়, কোনো বাড়ি নেই এখানে। তার মধ্যে এই মার্কেটের মধ্যেই কিন্তু বাড়ি বানিয়ে ফেলা হয়েছে, এবং চারদিকে দোকান, সেখানে কিভাবে একটা বাড়ি হতে পারে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। বহু পুরনো এই বাড়ি, কমার্শিয়াল বিল্ডিং, সেখানেই কিন্তু মার্কেটের মধ্যে বাড়ি। এবং যেটা আশ্চর্য লাগছে, দেখো বাড়ির ছাদে একটা টার্প রয়েছে এবং সেখানে বিলাসবহুল আয়োজন রয়েছে। এই আয়োজন কি করে হলো? আমি তো জানতে পারছি যে ভেতরে নাকি ঝর্ণা, ফাউন্টেন এসবও রয়েছে, ফোয়ারাও রয়েছে। এই বিলাসবহুল বাড়ি বাইরে থেকে দেখে আপাত দৃষ্টিতে মনে হয় বাড়িটায় সামান্য একটা মধ্যবিত্ত বাড়ি, কিন্তু আদপে বাড়ির উপরে টার্ফ। এভাবেই কিন্তু দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং শিবাশিস বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে পড়াশুনো করেছেন, দুজনে কিন্তু আইন নিয়ে পড়াশুনো করেছেন, এবং এইভাবেই কিন্তু কলেজে তাদের একটা অনিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা তারা কায়েম করতে পেরেছিলেন। এবং এত টাকা বিভিন্ন উপায়ে সেই টাকা এসেছে, যে টাকা রেখে টাকা ভুলে যাচ্ছেন, সেই টাকা উই পোকায় খাচ্ছে। এবং এভাবেই কিন্তু চারদিকে এই কলেজে কলেজে দাদাদের এই দাদাতন্ত্র চলেছে। দেবাশিস ব্যানার্জি, শিবাশিস ব্যানার্জি, তারা এই দাদাতন্ত্রের পুরোধা সুরেন্দ্রনাথ কলেজ। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার দেখতে চাইবো একেবারে সেই বাড়ির গেট থেকে তুমি যে অংশটা দেখালে, পুরো বিষয়টা আরো একবার দেখতে চাইবো। কারণ এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় বা তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, তাদের এত দাপট কলেজে কিভাবে হয়? যারা কলেজের সঙ্গে যুক্ত, অন্যভাবে যুক্ত, কেউ একজন কলেজের পরিচালন সমিতির সদস্য, যিনি দেবাশিস বন্দ্যোপাধ্যায় মানে বাবা, আর শিবাশিস বন্দ্যোপাধ্যায় তিনি কলেজের গেস্ট লেকচারার, অতিথি অধ্যাপক। তাদের এত দাপট হয় কি করে? তৃণমূল নেতা বলেই সেই সূত্রেই কি এত দাপট? এরা আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, নয়না বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের সঙ্গে ছবিও রয়েছে। তাই অবশ্যই নিশানায় কে বা কারা সেটাও স্পষ্ট হয়ে যাবে ক্রমাগত পুলিশের তদন্তে। আর এখানে বড় একটা প্রশ্ন, যাদের নাম বারবার উঠে আসছে, এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং শিবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তাদের যারা অনুচররা রয়েছে, তারা কোথায়? কেন এখন পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি? এত টাকা পাওয়া গিয়েছে, কলেজের ভেতরে অস্ত্র পাওয়া গিয়েছে, কলেজের বেডরুম সেটা নাকি দেবাশিস বন্দ্যোপাধ্যায় বানিয়েছিলেন, ব্যবহার করতেন। এত কিছু পাওয়া গেল যেগুলো কলেজে থাকাই উচিত না, এত অনৈতিক অসামাজিক কাজকর্ম চলতো। তাহলে এই দেবাশিস এবং শিবাশিস অর্থাৎ বাবা ছেলের এই জুটি যে দাপট দেখিয়েছে, তারা এখন কোথায়? কেন পুলিশ এখনো পদক্ষেপ করেনি? সুমন আমাদের সঙ্গে রয়েছে, সুমনের কাছেই আবার যাব। সুমন, দাপট যে কত বেশি ছিল কলেজের মধ্যে, সেটা কলেজের অভিযোগ একের পর এক স্টাফদের বক্তব্য থেকে সেটা স্পষ্ট হয়েছে। এবার এই দাপটটা যে আরো বড় ছিল, সেটাই বাড়ি দেখে আরো স্পষ্ট হচ্ছে।
তুমি যেটার পয়েন্ট করছিলে আরো একবার যদি দেখাও যে ঠিক কি ওখানে আছে যেখান থেকে বোঝা যাচ্ছে এত প্রভাব প্রতিপত্তি তাদের রয়েছে। একেবারে সেটা দেখাবো, তার আগে একটা অভিজ্ঞতার কথা বলে দিই। এই দেবাশিস ব্যানার্জি এবং শিবাশিস ব্যানার্জি, কানকাটা দেবু এবং তার ছেলে, এই দুজনের দাপট এতটাই ছিল যে কলেজে কেউ পা রাখলে, বাইরে থেকে কেউ কলেজে পা রাখলেই পাশে দুজন এসে দাঁড়িয়ে যেত, তৃণমূল ছাত্র পরিষদের দুজন এসে বলতো কোথায় যাবেন, কি করবেন, আমাদেরকে বলুন। সিকিউরিটি গার্ড, কলেজ অথরিটি, এরা কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে কানকাটা দেবু এবং তার ছেলে। আরো একবার দেখাবো দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যে বাড়ি এই মার্কেটের মধ্যে আছে, এবং সেই মার্কেটের মধ্যে দেখো চারদিকে দোকান, এবং তার মধ্যে একটি বাড়ি, সেটি বাড়ি হচ্ছে নেম প্লেট লাগানো দেবাশিস ব্যানার্জি অ্যাডভোকেট, হাইকোর্ট। এবং দেখো এইখান থেকে বাড়িটা অন্যরকম, আর এইখান থেকে বাড়িটা একেবারে বদলে যাচ্ছে। দেখো সুন্দর পাথর বসানো সিঁড়ি, ওদিকে অনেক ছবি টবি রাখা, এবং উপরে গেলে বাড়িটা নাকি আরো ভাস্ট হচ্ছে। এবং যা শুনতে পেলাম এলাকাবাসীরা যা বলছেন এবং তার দলের লোকেরাই বলছেন যে বাড়িতে নাকি ফাউন্টেন পর্যন্ত রয়েছে, এবং মার্কেটের মধ্যে বাড়ি, তুমি দেখো শাটার লাগানো, পরপর দোকান। এটা একটা বড় কমার্শিয়াল স্পেস, অনেক পুরনো একটা বিল্ডিং, অনেক পুরনো মার্কেট, দুদিকে এরকম খোলা ছাদ রয়েছে। সেইখানে দেখো চারদিকে দোকান, সেখানে কি করে কারোর বাড়ি হতে পারে? এবং সেই বাড়ির মাথায় আমরা দেখতে পাচ্ছি টার্ফ, একদম চারদিকে দেখো শীতাতপ নিয়ন্ত্রিত বাড়ি, এবং তার উপরে এরকম একটা টার্ফ রয়েছে, গার্ডেন রয়েছে, ফাউন্টেন রয়েছে। এগুলো কি আদৌ কোনো অনুমতি আছে? এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখাচ্ছেন যে একটা কমার্শিয়াল ব্যবসায়িক জায়গায় তার রেসিডেন্সিয়াল এলাকা হওয়া উচিত নয়, কেউ থাকে না সাধারণত, এরকম অনুমতি দেওয়া হয় না, কিন্তু সেখানেই তিনি একটা বড় সড়ো বাড়ি করেছেন, বাড়ি বা বসবাস করেন। সেখানে নাকি ঝর্ণাও আছে তার বাড়ির মধ্যে, এবং আরো অনেক কিছু রয়েছে। এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোচ্ছেনই না। দারুণ, তিন পুরুষকে দেখে এলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় এত বড় হচ্ছে সুদীপদার ছেলে, বড় ছেলে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, আর এইটুকু হচ্ছে নাতি। ফুল ফ্যামিলি দেখে এলাম সুদীপদা। এই আজকের যে ঘটনা, যে টাকা উদ্ধার এবং এই সমস্ত যে না অনেক কিছু, ওরা দেশের যাতে মানে জন্ম নিয়ন্ত্রণ হয় তারও ব্যবস্থা রেখেছে, জনসংখ্যা রোধ করারও চেষ্টা করেছে ওরা, কিন্তু মানে এই ব্যাপারগুলোই খুব কসাস। এই যে বছর বছর অ্যাডমিশনের সময় যে তোলাবাজির টাকা, সাধারণ মানুষের রক্ত জল করা টাকা, যেই টাকা দিয়ে তার ছেলে মেয়েদেরকে কলেজে ভর্তি করার জন্য এই টাকাগুলো ইউনিয়নে দাঁড়াতে দিতে হতো, কারণ স্বচ্ছ যে কলেজের অ্যাডমিশন প্রসিডিওর, এই প্রসিডিওরটা তৃণমূলের আমলে উঠে গেছিল। এই চোর চিটিংবাজদেরকে, দুর্নীতিবাজদেরকে গতকালকে জয় বাংলা বলার করে আজকে জয় শ্রীরাম বলছে, কিন্তু এদের প্রফেশন, এদের ভাবনা চিন্তা, এদের ওয়ে অফ থিঙ্কিং, এদের জীবনযাপন কিন্তু পাল্টায়নি। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং এদেরকে ক্যাম্পাস থেকে দূরে রাখতে হবে।